যশোরে নিত্যপণ্যের বাজারে সরবরাহ বাড়লেও কমছে না দাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, বাজারে এসে কি বলছেন ক্রেতারা, কেন দাম কমছে না? ধন্যবাদ। আপনি আসলে যেমনটা বলছেন যে আসলে যশোরে শীত বাড়ার সাথে সাথে কিন্তু শীতকালীন সবজির যে আমদানি সেটা কিন্তু বেড়েছে, কিন্তু আমরা বাজারে এসে যেটা দেখতে পাচ্ছি যে ক্রেতা সাধারণ যারা রয়েছে তাদের মাঝে কিন্তু স্বস্তি নেই। কারণ আমরা বাজার ঘুরে দেখেছি যে আসলে নিত্যপণ্যের যে দাম, বিশেষ করে সবজির বাজারের যে অবস্থা, সেটাখানে ক্রেতাদের এক প্রকার নাবিশ্বাস অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আজকের বাজার দর যদি আমি একটু বলি, কাঁচা মরিচ আজকে বিক্রি হচ্ছে 80 টাকা করে কেজি, আলু বিক্রি হচ্ছে 80 টাকা করে কেজি, পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা করে কেজি, রসুন বিক্রি হচ্ছে 215 টাকা করে কেজি, তারপরে শিম বিক্রি হচ্ছে কিন্তু 80 টাকা করে কেজি, ফুলকপি 50 টাকা করে কেজি। অর্থাৎ মানে ক্রেতার নাগালের ভেতরে কিন্তু আসলে যারা স্বল্প আয়ের মানুষ তাদের কিন্তু কাঁচা বাজারে এসে নাবিশ্বাস অবস্থা, এরকম একটা পরিবেশ হয়ে দাঁড়াচ্ছে। ধনিয়া পাতা বিক্রি হচ্ছে 150 টাকা করে কেজি, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি, পালং শাক 80 টাকা, মূলা বিক্রি হচ্ছে, আজকে মূলার দামটা একটু কম, মূলা 20 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, লাউ প্রতি পিস 20 টাকা করে বিক্রি হচ্ছে, বরবটি বিক্রি হচ্ছে 70 টাকা করে কেজি। আবার একটু মাংসের বাজারে খবর যদি জানিয়ে রাখি, গরুর মাংস কিন্তু বিক্রি হচ্ছে 700 টাকা করে কেজি, এবং খাসির যে মাংস রয়েছে খাসির মাংস কিন্তু 1100 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 250 টাকা করে, সোনালী মুরগি 290 থেকে 300 টাকা কেজি, লেয়ার বিক্রি হচ্ছে 330 থেকে 350 টাকা কেজি, ডিম বিক্রি হচ্ছে 50 টাকা হালি। তো আমরা ক্রেতা, আচ্ছা, আমরা এখন একজন ক্রেতা সাধারণ সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তিনি আসলে কেমন স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা বাজার করতে এসে। আপা, একটু বাজার দর কেমন, সাধ্যের মধ্যে নাকি, স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা? আচ্ছা, তিনি স্বভাব সুলভ ভাবে আসলে এড়িয়ে যাচ্ছেন, অনেকে কথা বলতে চাচ্ছেন। আমরা চেষ্টা করব ক্রেতা সাধারণের সাথে কথা বলার জন্য। আর একটু জানিয়ে রাখি যে আসলে চালের বাজারের আজকে যে পরিস্থিতি, চালের বাজারের পরিস্থিতি, বাংলা মতি চাল কিন্তু আজকে বিক্রি হচ্ছে প্রতি কেজি 84 থেকে 86 টাকা কেজি। একটু জানিয়ে রাখি যে এ সপ্তাহে চালের যে দামটি বেড়েছিল সেটা কিন্তু অপরিবর্তিত রয়েছে। মিনিকেট বিক্রি হচ্ছে 64 থেকে 68 টাকা করে কেজি, কাজল লতা কিন্তু 66 টাকা করে কেজি। আচ্ছা, আমরা এখন একজন ক্রেতা সাধারণের সাথে কথা বলবো। তিনি আসলে বাজার করতে এসেছেন, তার কতটা স্বস্তিতে আছেন সেটা আমরা একটু জানতে পারবো নাকি? আপনি আসলে বাজার করে কেমন ফিল করছেন, দাম কেমন, কি অবস্থা? দাম সবকিছু চড়া, আমরা স্বস্তিতে নাই, অস্বস্তির মধ্যে বাজারঘাট করছি। মানে আমাদের জীবন নির্বাহ যেভাবে করছি তাতেই অস্বস্তিতেই আছি। বাজার করতে আসি পকেট ঠাকাই যাচ্ছে এক কথায়। আমরা সীমিত আয়ের মানুষ, আমাদের খুব কষ্টের মধ্যে দিন চলছে। কি করলে এই পরিস্থিতি থেকে উত্তরণ হতে পারে? আমরা গরিব মানুষ, আমাদের যদি যে কোনো জিনিস দাম কম হয় সেই দিক থেকে আমরা ভালো থাকবো, এইটা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে বাজারে কিন্তু সরবরাহ যথেষ্ট আছে, কিন্তু দাম বাড়ার পেছনে কারণ কি, আপনি কি মনে করছেন? এইটা তো আমি সঠিক বলতে পারবো না, এটা ব্যবসায়ীরা বলতে পারবে, কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীরা বলতে পারবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একজন ক্রেতা সাধারণের সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেমনটা জানালেন যে তিনি আসলে কিন্তু দাম নিয়ে অস্বস্তিতে আছেন। তো আমরা একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বাজারে কিন্তু সরবরাহ যথেষ্ট আছে, কিন্তু পণ্যের দাম বাড়ার কারণটা কি? কারণ হচ্ছে আপনার ক্রেতারা বেশি, যাতে যে পরিমাণ তরকারি আসার দরকার সেই পরিমাণ তরকারি বাজারে উঠছে না। বাজারে সব যা আসছে সবই তো বিক্রি হয়ে যাচ্ছে। আমরা বাজারে এক পাশে দেখতে পাচ্ছি যে কোনো পণ্যের দাম যদি 80 টাকা হয়, তো বাজারের ওই পাশে আবার দেখছি সেটা 120 টাকা থেকে 160 টাকা পর্যন্ত হয়ে যাচ্ছে। এটার কারণ কি একটু বলেন তো? এটা দেখা যাচ্ছে তারা হচ্ছে হয়তো বাজার হিসেবে বেশি বেচতেছে, কিছুটা লোক বেশি বেচতেছে, আবার কেউ কম বেচতেছে। যেরকম আমাদের 40 কিনা আমরা 50 বেচছি, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে কেউ 20 টাকা কেজি লাভ করছে, কেউ 10 টাকা কেজি লাভ করছে। ইচ্ছা মতো করে করতেছে না, ইচ্ছা মতন না। কাঁচা বাজারের দাম যেটা মাথার মাল কিনবে সেটা দাম বেশি দিয়ে কিনবে, আবার যেটা মানে আরেকদিন পরে কিনবে সে আবার একটু কমে কিনবে। কাঁচা বাজারে এইটাই হচ্ছে সিস্টেম কাঁচা মালের।
অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা শুনছিলেন, আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম। তিনি আমাদেরকে আসলে যেমনটা জানিয়েছেন যে আসলে যে যেমন কিনছেন তেমন করেই বিক্রি করছেন। মূলত সে কারণেই কিন্তু দামের এই তারতম্যগুলো হচ্ছে এবং এখানে ক্রেতা সাধারণের মানে সন্তুষ্টির দিকে কিন্তু একেবারে লক্ষণ কম দেখা যাচ্ছে। আমরা আর ক্রেতা সাধারণ রয়েছে, তাদের সাথে যদি কথা বলতে চাই। ভাইয়া, আপনার সাথে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আজকে নিত্য পণ্যের দাম কেমন? আগের মতন রয়েছে ভাই। কি আপনারা কি স্বস্তিতে আছেন? এত দাম হলে সুস্থ থাকি কিভাবে বলেন? কি করলে দাম কমবে? দাম একটু বাজারের দাম কমলে তো ভালো হয়, আপনার ইনকাম কম, আপনার তরিতরকারির দাম বেশি। বাজার মনিটরিং করে কি দাম কমানো সম্ভব কিনা কি মনে করেন? আমরা তো দেখছি যে যথেষ্ট মালের মজুদ রয়েছে, আমদানি রয়েছে, কিন্তু দাম কিন্তু বেশি। না, দাম নেই আপনার, দাম আছে। দাম কম আছে। যেমন আলু ধরেন 75 টাকা কেজি আপনার, মানে আগের তুলনায় একটু কমেছে আপনার বাজারটা। আমার আগের তুলনায় যতটা কমেছে এতটা কি সাধ্যের মধ্যে, নাকি আরো কমলে ভালো হতো? সাধ্যের ভিতর কিভাবে থাকে বলেন? সাধ্যের ভিতর কিভাবে থাকে বলেন? ইনকাম আসলে আপনি শুনছিলেন যে আসলে সাধ্যের মধ্যে কিন্তু ক্রেতা সাধারণের দাম নেই। তারা কিন্তু বাজার করে যে স্বস্তি পাওয়ার কথা, কিন্তু তারা কিন্তু সেই স্বস্তিটা বাজারে এসে পাচ্ছে না। আমরা ক্রেতা সাধারণের সাথে কথা বলে এমনটা জানতে পেরেছি। আবার ব্যবসায়ীদের কাছ থেকে যে ব্যাখ্যা পাচ্ছি, ব্যবসায়ীরা বলছেন যে তারা যেমন দামে কিনছেন তেমন দামে বিক্রি করছেন। তো এই ছিল আমার কাছে যশোর থেকে কাঁচা বাজারের সর্বশেষ পরিস্থিতি। সাগর, ধন্যবাদ আপনাকে। এবার আমরা যাব ব্রাহ্মণবাড়িয়ার বাজারে। সেখানে অপেক্ষা করছেন সহকর্মী মেহেদি হাসান পরশ। পরশ, ছুটির দিনে কেমন দেখছেন নিত্যপণ্যের বাজার? হ্যাঁ জেসিকা, আজ শুক্রবার ছুটির দিন। স্বাভাবিকভাবে আজকে হাট বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতি অনেকটাই বেশি। আমি সকাল থেকে বিভিন্ন ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন বাজারগুলো দেখেছি যে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের মধ্যে মশলার বাজার তো কিছুটা বেশি হলেও যে এখন যেহেতু শীত মৌসুমে শাকসবজির যে দাম কিন্তু অনেকটাই নিম্নমুখী। ফলে কিন্তু শাকসবজির দাম কিছুটা নিম্নমুখী হয়, যে ক্রেতাদের মাঝে কিন্তু অনেকটা স্বস্তি ফিরে এসেছে। তো আমি যে বাজার দরের কথা যদি বলি, যে এখানে কিন্তু যে মশলার বাজারের মধ্যে যে রয়েছে পেঁয়াজ কিন্তু 85 টাকা ছিল, তা কিন্তু বেড়ে হয়েছে 100 টাকা, এবং রসুন যা ছিল 210 টাকা তা বেড়ে হয়েছে 220 টাকা। আদা ছিল 90 টাকা, তা এখন বিক্রি হচ্ছে 110 টাকা কেজি। হলুদ 350 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া তেল কিন্তু প্রতি লিটারে 170 টাকা থেকে বেড়ে 190 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যে প্রতি প্যাকেটজাত যে মশলা রয়েছে, প্যাকেটজাত মশলা কিন্তু প্রতি গ্রামে 20 টাকা করে বেড়েছে। এছাড়া যে দারুচিনি রয়েছে, এলাচি, এগুলোর দামও কিন্তু অনেকটাই বেড়েছে। তবে এই ওই মশলার বাজার দর থেকে যে শাকসবজির যে বাজার দর অনেকটাই নিম্নমুখী। এখানে যে গত সপ্তাহ 10 দিনের মধ্যে যে শাকসবজি যে দাম প্রতি কেজিতে 15 থেকে 20 টাকার মতো। টমেটো বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। যে সিম ছিল প্রথমে 100 থেকে 150 টাকা কেজি, তা এখন নেমে প্রায় 60 টাকার মতো বিক্রি হচ্ছে। লাউ ছিল 100 টাকার মতো প্রতি পিস লাউ, এই লাউ এখন বিক্রি হচ্ছে প্রতি পিস 60 টাকার মতো। এছাড়া ফুলকপি বিক্রি হতে 60 থেকে 70 টাকা, এখন প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে 40 টাকা। এছাড়া কাঁচা মরিচও কিন্তু দ্বিগুণ দাম ছিল, তা এখন কমে 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া ধনিয়া পাতা ছিল প্রায় 100 থেকে 150 টাকার মতো, তা এখন অনেকটাই কমে 60 টাকার মতো বিক্রি হচ্ছে। বেগুনও কিন্তু 60 থেকে 70 টাকার মতো কেজি বিক্রি হতো, এখন বিক্রি হচ্ছে 50 টাকা। তো আলু যে বাজারে যে নতুন যে আলু এসেছে, এই আলু প্রথমে অনেক দাম ছিল, তা এখন কমে 90 থেকে 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। মূলা বিক্রি হচ্ছে 25 টাকা কেজি। এছাড়া আমি যে বাজারটিতে আছি, এটি একটি পাইকারি বাজার। এই বাজার থেকে জেলা পর্যায়ে যে অন্যান্য যে বাজার রয়েছে, এই বাজার থেকে যে বিক্রেতা তারা কিন্তু এখান থেকে পাইকারি দরে কিন্তু বিভিন্ন শাকসবজি, তারপর মশলার বাজার, মাছও কিন্তু এখানে কিনে নিয়ে যায়। তো এই বাজারে পাশে কিন্তু বৃহৎ একটি মাছের বাজার রয়েছে। এই মাছের বাজারও কিন্তু যে দেশীয় যে মাছ কিন্তু অনেকটাই বেশি। এখন যেহেতু বিভিন্ন খাল বিল নদী নালা শুকিয়ে যাচ্ছে, প্রচুর দেশীয় মাছ ধরা পড়ছে। তো দেশীয় মাছ বিভিন্ন ধরনের মাছ রয়েছে। তো এই মাছ প্রতি কেজিতে 500 থেকে 1000 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া যে রুই কাতল মাছ রয়েছে, এগুলো প্রকারভেদে কেজি 300 থেকে 350 টাকা কেজি বিক্রি হচ্ছে।
তো এই বাজারে আসার পরে আমার বেশ কয়েকজন ক্রেতা রয়েছে, ক্রেতার সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন যে বাজারে সবকিছুর দামই কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণের মতো রয়েছে এখনো। তো এক এক সময় এক এক পণ্যের দাম কিন্তু বাড়ে। মূলত সিন্ডিকেটরা টার্গেট করে এসব পণ্য দাম উঠানামা করে। তো বাজারে এই অস্থিরতার নিয়ন্ত্রণে আনতে তারা ভোক্তা অধিকারের কাছে কঠোরভাবে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। তা না হলে যে পণ্যদ্রব্যের দাম নিয়ে কিন্তু অনেকটা ক্রেতাদের দুর্ভোগ বেড়ে যাবে। তো এ বিষয়ে যে আমার ভোক্তা অধিদপ্তর সাথে কথা হয়েছে, তিনি বলছেন যে তারা বাজার মনিটরিং করছেন। মূলত যারা সিন্ডিকেট তৈরি করে বাজার নিয়ন্ত্রণ বাড়িয়ে তুলবে তাদের বিরুদ্ধে কিন্তু তারা ব্যবস্থা নেবেন বলে আমাকে জানিয়েছেন। তো নিত্য পণ্যের বাজার দর নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। ঋষিকা। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান পরশ।